এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। উত্তরের মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে, নদীর বুক যেন ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হচ্ছে। তিস্তার পানির জন্য বছরের পর বছর ধরে যে হাহাকার জমে উঠেছিল তা আজ জাতীয় অগ্রাধিকারের আলোচনায় আবারও সামনে এসেছে। সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এদিকে চীন সফরে কৌশলগত অগ্রগতির মধ্যেই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই ঘোষণা যেন রাজশাহী রংপুরের মানুষের বহু দিনের প্রত্যাশার প্রতিধ্বনি হয়ে সংসদ কক্ষে ছড়িয়ে পড়ে, যেখানে অর্থনীতি থেকে শুরু করে কৃষি, শিক্ষা ও জ্বালানি খাতের ভবিষ্যৎ রূপরেখাও উঠে আসে এক নতুন সম্ভাবনার গল্প হিসেবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগে ভারতীয় সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের আলোচনা থাকলেও পানি বন্টন ইস্যুতে অগ্রগতি না থাকায় এখন বিকল্প সহযোগিতার দিকে ঝুঁকছে সরকার, যেখানে চীনের সঙ্গে সাম্প্রতিক সফরকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ফলে তিস্তা ইস্যুতে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, যা উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। উত্তরাঞ্চলের পানি সংকট আর কৃষকের দীর্ঘদিনের হাহাকারের অবসান ঘটাতে এবার বড় ধরনের মেগা পরিকল্পনার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা নদীকে কেন্দ্র করে দেশের কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তনের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান এখন সময়ের দাবি। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, উত্তরাঞ্চল বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের সবচেয়ে বড় উদ্বেগ হল পদ্মা ও তিস্তা নদীর পানির সঠিক ব্যবহার ও বন্টন। কৃষি বান্ধব নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই দুটি নদী নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি জানান, বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করে তিনি বলেন, যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। কৃষি উৎপাদন বাড়ানো ও পানি সংকট নিরসনে দেশের নদী ও খাল পুনরুদ্ধারের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক এলাকায় বর্ষায় পানি থাকলেও শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের পানির অভাবে ভোগান্তিতে পড়েন, যা দূর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই লক্ষ্যেই আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খননের মহাপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে গত 3 মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। তিস্তা নিয়ে চূড়ান্ত অবস্থান জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। কঠোর ও দৃঢ় ভাষায় তিনি স্পষ্ট করে বলেন, উত্তরাঞ্চলের পানি সংকট নিরসনে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এ সিদ্ধান্ত থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। দীর্ঘদিনের বঞ্চনা ও কৃষকের পানির সংকটকে সামনে রেখে তিনি জানান, এই প্রকল্প এখন আর কেবল পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরকারের জাতীয় অগ্রাধিকারের অংশ। তার এমন ঘোষণায় উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা নতুন করে জেগে উঠলেও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়, যেখানে স্পষ্ট বার্তা, তিস্তা ইস্যুতে আর কোনো ছাড় দেবে না সরকার। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।